কর্মী দেবরাজ, কর্মবিরতির তো কয়েক ঘন্টা হয়ে গেল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আন্দোলনকারীরা কি বলছেন? হ্যাঁ গালিব, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। আপনি বলছিলেন আসলে সারাদিন ধরেই কিন্তু আসলে যারা ট্রেনের চালকরা রয়েছে, সহকারী চালকরা রয়েছে, গার্ড এবং যারা টিকিট পরিদর্শক, তাদের আসলে যে বেতন ভাতার যে বিষয়টি রয়েছে সেটি নিয়েই আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু রাত 12টা থেকে আসলে সারা দেশের সাথে রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বন্ধের প্রভাব কিন্তু এখনও রয়েছে। সেই অচল আয়তন কিন্তু এখনও কাটেনি। আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে আসলে সরকারের তরফ থেকে অর্থ মন্ত্রণালয় এবং যে রেলপথ মন্ত্রণালয় রয়েছে সেই তরফ থেকে কিন্তু এই যারা আন্দোলন করছে তাদের সাথে কিন্তু আসলে বৈঠক চলছে দফায় দফায়। কিছুক্ষণ আগেই আসলে সচিবালয়ে আপনার যে অর্থ উপদেষ্টা এবং রেলপথ উপদেষ্টা এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এর সবাই মিলে কিন্তু আসলে বৈঠক করেছে। তবে সেই বৈঠক থেকে আমরা জানতে পেরেছি একটি সূত্রে যে সেই বৈঠক থেকে কোনো ধরনের এখন পর্যন্ত মানে আশানুরূপ কোনো ফল আসলে রেল যে চলাচল স্বাভাবিক হবে তেমন কোনো কিন্তু আসলে তথ্য এখন পর্যন্ত আসেনি। তো সেই বৈঠক থেকে কিছু অংশ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে এসেছে। হয়তো কিছুক্ষণ পরে আমরা তাদের মুখ থেকে জানতে পারবো আসলে এই যে রেল চলাচল আসলে আজকে শুরু হবে কি হবে না, বা তাদের এই দাবি দেওয়ার যে আন্দোলন সেটি আসলে কতক্ষণ অব্যাহত থাকবে বা সেটিকে প্রত্যাহার করা হবে। এবং একটু বলে রাখি, যারা রেলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যের জন্য এই পথ ব্যবহার করেন, যার কারণে কিন্তু আসলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনে আসছে কিন্তু তারা আসলে রেল বন্ধ থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছে। এবং সেই সাথে রেল থেকেও কিন্তু বাসের ব্যবস্থা করা হয়েছে, যদিও সেটি নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। তো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য।